বন্ধুরা, OneXBet কিন্তু পৃথিবীর সবথেকে ভালো একটি অনলাইন গেমিং প্ল্যাটফর্ম। এখানে সব ধরনের ক্যাসিনো গেম এবং সব ধরনের বাজি, ক্রিকেট মিরিকেট সহ সব খেলা যায়। তো আজকে দেখাবো কিভাবে এখানে আপনারা একটি অ্যাকাউন্ট খুলবেন এবং অ্যাকাউন্টে 100% ভেরিফাই করে ডিপোজিট এবং উইথড্র কিভাবে করবেন। সব কিছু আমার পার্সোনাল অ্যাকাউন্ট যেভাবে খুলেছিলাম সেভাবে আমি আপনাদেরকে দেখাবো। তো প্রথমেই অ্যাকাউন্ট খোলার জন্য আপনাদেরকে এই অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে যে কোনো প্ল্যাটফর্ম থেকে। সেক্ষেত্রে গুগল থেকে সার্চ করে অথবা ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করে নিতে পারেন। এরপরে অ্যাকাউন্ট খোলার জন্য রেজিস্ট্রেশন বাটনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ইন অন ক্লিক, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে সব কিছুই ঠিক থাকবে। এখানে প্রোমো কোডটা দিবেন হচ্ছে LKB7, মানে এটা দিলে আপনারা ডিপোজিটে 200% পর্যন্ত বোনাস পাবেন এবং আপনাদের অ্যাকাউন্টে কখনো সমস্যা দেখা দিবে না। আপনারা 24 ঘন্টায় ডিপোজিট এবং উইথড্র করতে পারবেন। আপনারা 10,000 টাকা যদি ডিপোজিট করেন সেক্ষেত্রে 20,000 পর্যন্ত বোনাস পেয়ে যাবেন। তাই এতগুলো সুযোগ সুবিধা মিস করবেন না, সেজন্য এই প্রোমো কোডটা ব্যবহার করবেন। এটা হচ্ছে তাদের অফিসিয়াল প্রোমো কোড। এরপরে দেখতে পাচ্ছি আই এম ওভার 18, এখানে একটা ক্লিক করে দিয়ে এই যে নিচে দেখতে পাচ্ছেন রেজিস্টার, এই রেজিস্টার বাটনে ক্লিক করে দিলেই কিন্তু আমাদের অ্যাকাউন্টটি খোলা সম্পূর্ণ হয়ে যাবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে দেওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু আমাদের অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে। এখন তারা দেখেন আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে দিয়েছে। এটা কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, তাই একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং এটা কপি করে রেখে দিবেন। অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য এখন এখান থেকে লগ ইন করে নেবেন আপনারা। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা OneXBet অ্যাকাউন্ট খোলার মাধ্যমে লগ ইন করে কিন্তু আমরা অ্যাকাউন্টে প্রবেশ করতে পেরেছি। এখন অ্যাকাউন্টটি ভেরিফাই করব। অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য এই যে নিচে ডান পাশে দেখতে পাচ্ছি মেনু, এই মেনু বাটনে একটা ক্লিক করে দিব। আমার পার্সোনাল অ্যাকাউন্টটা যেভাবে খুলেছিলাম ঠিক সেভাবেই আমি আপনাদেরকে দেখাচ্ছি, হুবহু সেমভাবেই আমি খুলেছিলাম। তো ভেরিফাই করার জন্য উপরে দেখতে পাচ্ছি পার্সোনাল প্রোফাইল, এখানে একটা ক্লিক করে দিব। এরপরে এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছি ইন্টার ডিটেলস, এখান থেকে আমরা এনআইডি কার্ড দিয়েও ভেরিফাই করতে পারবো এবং কি আমাদের এনআইডি কার্ড না থাকলেও আমরা ভেরিফাই করতে পারবো। এরপরে লাস্টে দেখাবো কিভাবে ফোন নাম্বার এবং ইমেলটি ভেরিফাই করতে হয়। তো প্রথমেই ভেরিফাই করার জন্য ইন্টার ডিটেলস, এখানে আমরা এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করার চেষ্টা করব এবং আমাদের তথ্য দিয়ে। এখানে দেখতে পাচ্ছি সারনেম, এখানে সারনেম মানে আপনাদের লাস্টের নাম কি। আমার লাস্টের নাম হচ্ছে শেখ, SEIK, শেখ দিয়ে দিলাম। এরপরে ফার্স্ট নেম হচ্ছে MD রাসেল দিয়ে দিলাম। এরপরে হচ্ছে এটা থাক, ইফ এনি এটা থাক। এরপরে হচ্ছে ডেট অফ বার্থ, এখানে আপনাদের ডেট অফ বার্থটা দিয়ে দিবেন, মানে কত সালে আপনারা জন্মগ্রহণ করেছিলেন এটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে প্লেস অফ বার্থ এখানে বাংলাদেশ দিয়ে দিবেন, বাংলাদেশ, GLL বাংলাদেশ দিয়ে দিলাম। এরপরে রেসিডেন্সি মানে রিলিজন, আপনি কোন শহরে থাকেন। আমি যেহেতু ঢাকায় থাকি সেহেতু ঢাকা দিয়ে দিব। এরপর হচ্ছে সিটি, মানে আপনি ঢাকা শহরের কোথায় থাকেন, আমি আবদুল্লাহপুর দিয়ে দিলাম। এরপরে হচ্ছে রেসিডেন্সি অ্যাড্রেস, এখানে রেসিডেন্সি অ্যাড্রেস মানে আপনি বর্তমানে কোথায় থাকেন ওই অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। ওই অ্যাড্রেসটা আমি এখানে দিয়ে দিলাম। এরপরে হচ্ছে বিল্ডিং, BIL বিল্ডিং। এরপরে হচ্ছে আইডি ডকুমেন্ট, মানে আপনার আইডি কার্ড, এইটা দিয়ে এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হয়, সেই জন্য এখানে দেখতে পাচ্ছি আইডি ডকুমেন্ট সিলেক্ট করব, ডকুমেন্ট টাইপ। এরপরে সিরিজ ইউ হ্যাভ, এখানে 1 দিবেন। এরপর হচ্ছে ডকুমেন্ট নাম্বার, মানে আপনার এনআইডি কার্ডের নাম্বারটা দিবেন। আমি এক্সাম্পল হিসেবে দিলাম, কারণ এটা হচ্ছে প্রাইভেসির জন্য আমি এক্সাম্পল হিসেবে এটা দিলাম। তবে এখানে আপনারা পুরো আপনাদের এনআইডি কার্ডটা নাম্বার তুলে দিবেন। এরপরে হচ্ছে ডেট অফ ইস্যু, মানে এটা আপনাকে কত তারিখে দিয়েছিল। আমাকে এটা দিয়েছিল 2024 সালের 7 তারিখে, এটা দিয়ে দিলাম। এরপরে ইস্যু বাই এখানে লিখবেন বাংলাদেশ গভর্নমেন্ট, BANGLL, বাংলাদেশ গভট। এরপরে সব ঠিক থাকলে নিচে এই সেভ বাটনে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আমাদের এটা এই ফর্মটা সম্পূর্ণভাবে পূরণ হয়ে যাবে এবং এটা ভেরিফাই কমপ্লিট হবে। এরপরে আমাদের ফোন নাম্বার এবং ইমেলটি ভেরিফাই করতে হবে। সেজন্য নিচে দেখতে পাচ্ছি ফোন নাম্বারের ডান পাশে লেখা দেখা যাচ্ছে যে লিঙ্ক, এই লিঙ্কে একটা ক্লিক করে দিব ফোন নাম্বারটি ভেরিফাই করার জন্য। এরপরে এখানে দেখতে পাচ্ছি ফোন নাম্বার, এখানে আমাদের ফোন নাম্বারটা আমরা তুলে দিব 1881
আমাদের ফোন নাম্বারটা এখানে তুলে দিব। এখানে তুলে দিয়ে নিচে দেখতে পাচ্ছি এই যে লিঙ্ক আসছে, এই লিঙ্কে ক্লিক করলে কিন্তু আমাদের ফোন নাম্বারটাও কিন্তু ভেরিফাই হয়ে যাবে। এরপরে দেখাবো এখন ইমেলটি কিভাবে ভেরিফাই করতে হবে। ইমেল ভেরিফাই করার জন্য ঠিক সেম ফোন নাম্বারের মতো করে ইমেল এই লিঙ্কের উপরে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি ইন্টার ইওর ইমেল অ্যাড্রেস, এখানে ইমেল লিখে দিয়ে এরপরে নিচে লিঙ্ক বাটনে ক্লিক করে দিলে আমাদের ইমেলটিও ভেরিফাই হয়ে যাবে। তো এরপরে এখন আমরা দেখাবো কিভাবে ডিপোজিট এবং উইথড্র করতে হয়। এভাবে আমাদের সম্পূর্ণ প্রোফাইলটা কিন্তু ভেরিফাই হয়ে গেল। বন্ধুরা এখন দেখাবো আপনারা কিভাবে এখানে ডিপোজিট করবেন। সেজন্য মেনু বাটনে ক্লিক দিয়ে আবার মেনুতে চলে আসবেন। এরপরে দেখতে পাচ্ছি উপরে ডিপোজিট বাটন, এই ডিপোজিট বাটনে আবার ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ লোডিং নিয়ে এরকম আসলো। এখন সবচেয়ে প্রচলিত সেটি হচ্ছে বিকাশ, তাই আমি বিকাশ দিয়ে দেখাবো কিভাবে ডিপোজিট করব। সেজন্য বিকাশই ক্লিক করব। ক্লিক করার পরে এই উপরে দেখতে পাচ্ছি বিকাশ ওয়ালেট নাম্বার, মানে এই ওয়ালেট নাম্বারেই কিন্তু ক্যাশ আউট করতে হবে, অন্য সেন্ড মানি করলে কিন্তু হবে না। তাই আমি 5,000 টাকা যেহেতু ডিপোজিট করব তাই 5,000টা দিয়ে দিলাম। এরপরে যেই ফোন নাম্বারটা দিয়ে আমি ক্যাশ আউট করব, এখানে বিকাশ ওয়ালেট নাম্বার, এখানে আমার এই নাম্বারটা দিয়ে আমি ক্যাশ আউট করব, এটা তুলে দিলাম। তুলে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছি ট্রানজ্যাকশন আইডি, এখানে আমাদের ট্রানজ্যাকশন আইডিটা দিয়ে দিব। ট্রানজ্যাকশন আইডি দিয়ে দিব। ট্রানজ্যাকশন আইডি দিয়ে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছি কনফার্ম, এই কনফার্ম বাটনে ক্লিক করার কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের টাকাটা ডিপোজিট হয়ে যাবে। এখন দেখাবো কিভাবে আপনারা উইথড্র করবেন। উইথড্র করার জন্য আবার চলে যাবেন বাহিরে। এরপরে উপরে দেখতে পাচ্ছেন যে সেটিংস, এই সেটিংস বাটনে একটা ক্লিক করে দিবেন। সেটিংস বাটনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন উইথড্র, তো এই উইথড্র বাটনে ক্লিক করে দিবেন। তো উইথড্র করার জন্য আপনারা যেই ফোন নাম্বারটা দিয়েই, মানে যেই মাধ্যম দিয়ে ডিপোজিট করেছিলেন, বিকাশ দিয়ে করলে বিকাশ, নগদ দিয়ে করলে নগদ, আমি যেহেতু বিকাশ দিয়ে করছিলাম ডিপোজিট তাই এখন উইথড্র করব বিকাশ দিয়ে। দা লোকাল বিকাশ এটা আমি সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি যে কত টাকা, আমি এখন 7,000 টাকা উইথড্র দিব, তো আমি 7,000 লিখলাম। এরপরে হচ্ছে এখানে যে আমি কোন ফোন নাম্বারটাতে আমি টাকাটা নিতে চাচ্ছি, এই ফোন নাম্বারটাতে আমি টাকা নিতে চাচ্ছি। এখানে ফোন নাম্বারটা তুলে দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করলে আমাদের টাকাটা কিছুক্ষণের মধ্যে উইথড্র হয়ে যাবে।